প্রেগনেন্ট আছে, অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে, অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে। এখন বর্তমানে ফিড বিভিন্ন কোম্পানির ফিড মিট আসছি, হ্যাঁ, তাই এগুলো দেখি খাওয়াইতে হবে। খাওয়াইলে মানে কেন ফিড ছাড়া কি লাভ করা যায় না? ফিড ছাড়াও লাভ করা যায়, ফিড ছাড়াও তো আগে চালিয়েছি, ফিড ছাড়া চালিয়েছি, সেগুলো বেটার ভালো ছিল। এখন ফিড এসে মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে ভালো হয়েছে, ব্রিডিং স্টকে কি ঝামেলা প্রবলেম হয়েছে। ব্রিডিং এ আমাদের ব্রিডিং স্টকে আমি প্রপার ফিডে করছি ব্রিডিং স্টকে আমি ফিডে সেরকম ফিডব্যাক পাচ্ছি না। আমি আগে ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে খাওয়াতাম ওটাতে আমি ফিডব্যাকটা বেশি ভালো পেতাম, মানে ভালো রেজাল্ট। আর আপনি বলছেন যে ফিড খাইয়ে, কেনা ফিড খাইয়ে আপনার মা শুকরটা একটু মোটা হয়ে গেছে? অবশ্যই ফ্যাট হয়ে গেছে, প্রচুর ফ্যাট হয়ে গেছে, প্রচুর ফ্যাট। বাচ্চা পেয়েছেন কটা? বাচ্চা পেয়েছিলাম হচ্ছে 10টা, আছে হয়তো 8-9টা। এর আগে বাচ্চা দিত কটা? এর আগে বাচ্চা 14-15টা করে হতো, আমি যখন আমার নিজস্ব ফিড তৈরি করে খাওয়াতাম। মানে বন্ধুরা কি হয়, ডিম্বাশয়ে ডিম আসে, হ্যাঁ, 1টা 2টো 3টে 5টা 6টা 7টা 8টা এভাবে ডিম আসে। যদি বেশি ডিম আসে বেশি বাচ্চা পাবেন, কম ডিম আসে কম বাচ্চা পাবেন। ডিম্বাশয়ে যদি ফ্যাট চলে আসে, ডিমের জায়গা না থাকে, তাহলে কিন্তু বাচ্চা কম পাবেন। আপনি বলছেন আগে 14-15টা হতো? আগে 14-15টা, এখন 10টা। এখন 10টা হয়েছে। আচ্ছা, যদি যে ফিডটা খাওয়াচ্ছিলেন ওকে যদি কন্টিনিউ করেন কয়টা আসবে মনে হয়? কন্টিনিউ এরপরে একে মিটিং করে যদি ফ্যাটের আবার যদি ব্রিডিং স্টকে যদি ভরা যায়, এর বাচ্চা খুব জোর 5 থেকে 6টা আসবে, তার বেশি আর আসবে না। হ্যাঁ, দেখুন এর বডি ওয়েট মোটামুটি 250 কেজির উপরে হয়ে গেছে। 250 কেজির উপরে হয়ে গেছে। ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি কৃষ্ণনগরের একটা শুকরের খামারে। খামারটা খুবই সুন্দর বন্ধুরা। আমি মানে একটু আগে যেহেতু আমি ভিডিওটা করার আগে দেখে নিচ্ছিলাম, আমার দেখে খুব তৃপ্তি লাগলো যে খুব ভালো, মানে হাউজিংটা, যে ঘরের ব্যবস্থাপনাটা তো খুবই সুন্দর। এরপর শুকর পালন পদ্ধতি সম্পর্কে দাদার সঙ্গে কথা বলে জেনে নেবো তিনি কীভাবে শুকর পালন করছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু ছোট করে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলুন। আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আমার বাড়ি চাঁদেরঘাট, থানা তেহট্ট, জেলা নদিয়া। নদিয়া জেলার তেহট্টতে দাদাদের বাড়ি এবং ফার্ম। বাড়িও এখানেই তো? হ্যাঁ, বাড়িও এখানে। ওকে দাদা, এই ফার্মটা কবে এস্টাবলিশ করেছেন? ফার্মটা লকডাউন হয়েছিল কত সালে? হ্যাঁ, লকডাউন 20 সালে। ওকে, তাহলে মানে 4.5-5 বছর হচ্ছে রানিং। তো ফার্মিং করে কি মনে হচ্ছে দাদা, পিগ ফার্মিং লাভজনক? লাভজনক আছে। এবার এখন বর্তমানে ফিড বিভিন্ন কোম্পানির ফিড মিট আসছি, হ্যাঁ, তাই এগুলো দেখি খাওয়াইতে হবে। খাওয়াইলে মানে কেন ফিড ছাড়া কি লাভ করা যায় না? ফিড ছাড়াও লাভ করা যায়, ফিড ছাড়াও তো আগে চালিয়েছি, ফিড ছাড়া চালিয়েছি, সেগুলো বেটার ভালো ছিল। এখন ফিড এসে মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে ভালো হয়েছে, ব্রিডিং স্টকে কি ঝামেলা প্রবলেম হয়েছে। বাহ, এটা কিন্তু দাদা একটা খুব, লোকে অনেকে বলে যে ফিডই ভালো, অনেকে বলে ফিড ছাড়া ঝামেলা, হ্যাঁ, অনেকে বলে ফিড ছাড়াই ভালো, এক একজন একরকম বলে। দাদা ফিডটাকে ভালো বললেন, তবে ফ্যাটেনিং এর জন্য ভালো, ব্রিডিং এর জন্য ভালো নয়। কেন? ব্রিডিং এ আমাদের ব্রিডিং স্টকে আমি প্রপার ফিডে করছি ব্রিডিং স্টকে আমি ফিডে সেরকম ফিডব্যাক পাচ্ছি না। আমি আগে ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে খাওয়াতাম ওটাতে আমি ফিডব্যাকটা বেশি ভালো পেতাম, মানে ভালো রেজাল্ট। তো আমি আবার সিদ্ধান্ত নিচ্ছি আমি আবার সেই ন্যাচারালে ফিরে যাবো। ফিড থেকে দাদা আবার যেভাবে উনি নিজে কিনে দানা কিনে নিজে ভাঙিয়ে খাওয়াতেন সেইভাবে সবকিছু ভিটামিন, ফ্যাট, মিনারেল সবকিছু মিক্সার করে যেভাবে আগে খাওয়াতাম সেইভাবে আবার ব্রিডিং স্টকে সেভাবে চলে যেতে হবে। কেননা ফিডে আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, মানে খুব একটা ভালো রেজাল্ট আমি পাচ্ছি না। ওকে, তো বন্ধুরা যেটা হচ্ছে বিষয়, ফিড বাস্তবে খুব ভালো একটা মানে খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য তালিকার মধ্যে যেটা থাকা উচিত, সবগুলো নিজে এক জায়গায় জড়ো করে খাওয়ানো আসলেই কিন্তু কঠিন ব্যাপার। সে জায়গা থেকে বরং ফিড যেটা এসছে যে একটা প্যালেটের মধ্যে তার সমস্ত খাদ্যগুণ রয়েছে, এই জিনিসটা আসলে ভালো। কিন্তু যদি যিনি ব্যবহার করছেন, খামারি, আলটিমেট কনজিউমারকে, শুকরগুলো বা শুকরের যিনি ওনার যিনি কিনছেন, তাদের যদি ফিডব্যাকটা এরকম হয়ে যায়
যে ফিড খাওয়ানোর থেকে না খাওয়ানোই ভালো, আমি নিজেই সংগ্রহ করে দেব, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। আসলে যেটা হয়, হ্যাঁ, মার্কেটে প্রচুর ফিড রয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অন্তত 12-14টা ফিড তো আছেই। হ্যাঁ, তো কেউ ভালো কেউ খারাপ, ফিডের অনেক রকম ব্যাপার রয়েছে। যেটা দাদা একটু আগে বললেন যে ফ্যাটেনিংয়ের জন্য মানে ভালো মোটা করে দিচ্ছে, শুগরকে ভালো মোটা করে দিচ্ছে, আপনার ব্রিডিং স্টকটা যদি, যেটা ব্রিডিং মা রয়েছে, যার বাচ্চাকে আপনি ফ্যাটেনিং করবেন, মাথায় যদি আবার মোটা হয়ে যায়, তাহলে তো ডিম্বাশয়ে ডিম আসবে না। ডিম্বাশয়ে যদি ফ্যাট জমে যায়, কারণ যেই খাবারগুলো আসছে সেই খাবারগুলোর যদি এই কাজ হয় যে শুধু মোটা করে দেবো, বড় করে দেবো, তাহলে হবে না। কারণ মা শুকরের দেখা যাচ্ছে মোটা হলে হবে না, আবার এদিকে ওজনটা কমে গেলেও হবে না। তার একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী একটা পর্যাপ্ত কিন্তু একটা ওয়েট হতে হবে। তার বেশি হয়ে গেলে ফ্যাট জমে যাবে, ডিম্বাশয়ে ফ্যাট চলে আসলে তার বাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে, ডিম্বাশয়ে ডিম আসবে না প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে আন্ডার ওয়েট হয়ে গেলেও সেক্ষেত্রেও কিন্তু ভালো বাচ্চা আসবে না। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে আমরা সবসময় বলি না যে কোনো ফিড যখন আমরা কিনি যে আপনার ফিডের এফসিআর কত, আরে ভাই এফসিআর দিয়ে কিছু হবে না। প্রশ্ন সবসময় এটা যে 200 কেজি খেয়ে 100 কেজি হবে, 250 কেজি খেয়ে 100 কেজি হবে, ভাই ওটা হয়ে গেল আপনার ফ্যাটেনিংয়ের প্রশ্ন। মা শুকরের জন্য কি, মা শুকরের কিন্তু ওইভাবে মাপকাঠি করা যাবে না যে আমারটা যদি 300 কেজি 200 কেজি 250 কেজি খাইয়ে 100 কেজি হলো, তার পরিমাপে আপনি কখনোই বলতে পারবেন না একটা ব্রিডিং স্টকের জন্য এটা ভালো খাবার। সেটা ফ্যাটেনিংয়ের জন্য হতে পারে, অনেক কোম্পানি দাবি করে 210 কেজি 250 কেজি 200 কেজি এরকম খাওয়ালে 100 কেজি ওজন হয়ে যায়। সবার আগে ওই হিসাবেও একটা গন্ডগোল আছে। কীরকম, আপনি তো উইনিং থেকে বাচ্চা নিয়ে আসছেন, বলছে 6 মাসে আমাদের এটা আপনি 200 কেজি খাওয়ান 100 কেজি ওজন হবে, কিন্তু আপনি যে উইনিং থেকে বাচ্চা নিয়ে আসছেন তখনই কিন্তু বাচ্চাটার ওজন প্রায় 1 কেজি আছে। তার মানে কিন্তু 200 কেজি খেয়ে আপনার 100 কেজি হচ্ছে না, 90 থেকে 92 কেজি হচ্ছে। সঠিক সঠিক। তো সেখানেও একটা ঘাপলা আছে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝে কিন্তু যেই সেই নিলে হবে না। আর যদি ভালো একটা ফিডের কথা বলেন, যেটা আমি বিলিভ করি, সেক্ষেত্রে আমি মনে করি উজ্জা ফিডটা ভালো। আমি উজ্জা ফিডের প্ল্যান্টে গিয়েছিলাম, তারা সত্যিকারেই কিন্তু প্রচুর রিসার্চ করে ফিডগুলো তৈরি করে। একটা রিসার্চে মানে একটা ফিড তৈরির পিছনে তার একটা বড় সায়েন্টিস্টদের টিম রয়েছে, তারা রীতিমতো রিসার্চ করে তার নিউট্রিশন ভ্যালু কী রয়েছে সেটা দেখে নিয়ে তারপর কিন্তু মা শুকরের জন্য আলাদা খাবার, বাচ্চার জন্য আলাদা খাবার। এবার দেখুন প্যালেট, ম্যাশ খাবারের থেকে বলা হচ্ছে প্যালেট খাবার নাকি ভালো, এ কথাকে যুক্তি আছে। কারণ ম্যাশ খাবার আমি যখন দিচ্ছি দেখা যাচ্ছে খানিকটা ম্যাশ হয়তো নষ্ট হয়ে গেল, তাতে তো যদি 10 গ্রামও নষ্ট হয় 20 গ্রামও নষ্ট হয় সে কিন্তু আমার পকেট থেকে গেলো। 50 গ্রামও যদি নষ্ট হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো খরচ 1.5-2 টাকা চলে গেল আমার 50 টাকা নষ্ট হওয়ার মানে। তো সেদিক থেকে প্যালেট খাওয়ালে ভালো, কথাটার যুক্তি আছে। এবার প্যালেটেরও ব্যাপার আছে বন্ধুরা, যেরকম এফসিআরে একটা ঘোটালা আছে বললাম যে 200 কেজি খেয়ে 100 কেজি হচ্ছে বলছে, আরে ভাই 100 কেজি না 90 কেজি। প্রথমেই আমি যখন বাচ্চা কিনেছি তখনই কিন্তু ওর 8-10 কেজি ওজন আছে, ওটা যেমন একটা ঘাপলা প্রথম। দ্বিতীয়ত এই প্যালেটও একটা ঘাপলা। আপনি মার্কেটে যান 50,000 60,000-এর মধ্যে একটা মোটামুটি এমন মেশিন পেয়ে যাবেন যে কাঁচামাল দিন প্যালেট হয়ে বেরোবে, কিন্তু তাতে আপনার কাজ হবে না। কেন হবে না? বয়লার বলে একটা বিষয় আছে, একটা বয়লার মেশিন থাকে, ওই মেশিনে যখন খাবারটা স্টিমের মাধ্যমে সিদ্ধ হয়ে আসে তখন গিয়ে দেখা যায় যে ওই খাবারটা গুণগত মান ভালো হয়। আর আমি এমনি কাঁচা ফিড একটা মেশিনে দিয়ে দিলাম, ওখান থেকে প্যালেট বেরিয়ে আসছে, সেই প্যালেটের কিন্তু তেমন কোনো কার্যকারিতা নেই। যেটা হচ্ছে আমি উজ্জা ফিডের যখন ভিডিওটা বানাই, যখন আর কি যিনি আধিকারিক ছিলেন তিনি আমাকে সুন্দর করে বুঝিয়েছিলেন যে জয়দা আপনি যদি ভাতের বদলে কাঁচা চাল খেতেন কি হতো? পেট ফুলে যেত, পেট খারাপ হতো। বলছে তাতে কি হতো? আপনার গায়ে খাবারটা লাগতো না, সবটাই পটি হয়ে বেরিয়ে যেত। ভাত খেলে কিছু আপনার গায়ে লাগে, কিছু বেরোয়। তো সেরকম আমরা যখন স্টিম করে খাবারটাকে তৈরি করি, মানে সে রান্না করা, একরকম রান্না করা খাবার আমরা পিককে খাওয়াই, আর যখন স্টিম ছাড়া প্যালেট তৈরি করছি সেটা একরকম কাঁচা খাবার। কথাটা যুক্তি আছে অবশ্যই। আর আপনি নিজেও সেটাও অনুধাবন করতে পারছেন যে ব্রিডিং স্টকের জন্য ভালো না, কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য ভালো। ওকে, এবার দাদা একটু ফার্মে যাব, দেখে নিই দাদা কি বলছেন এবং তার কথার সঙ্গে ফার্মের সামঞ্জস্য রয়েছে কিনা। আসুন দাদা।
তো বন্ধুরা দাদার ফার্মে এসেছি, দাদার ফার্মের কনস্ট্রাকশন খুবই ভালো, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, খুব সুন্দর। দাদা দাদা এই বাচ্চাগুলো কবে হয়েছে? 4 দিন। 4 দিন হয়েছে, একটু রুগ্ন, আবার হয়তো সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। আর আপনি বলছেন যে ফিড খাইয়ে, কেনা ফিড খাইয়ে আপনার মাছ উপরটা একটু মোটা হয়ে গেছে? অবশ্যই ফ্যাট হয়ে গেছে, প্রচুর ফ্যাট হয়ে গেছে, প্রচুর ফ্যাট। বাচ্চা পেয়েছেন কটা? বাচ্চা পেয়েছিলাম হচ্ছে 10টা, আছে হয়তো 8-9টা। এর আগে বাচ্চা দিত কটা? এর আগে বাচ্চা 14-15টা করে হতো, আমি যখন আমার নিজস্ব ফিড তৈরি করে খাওয়াতাম। মানে বন্ধুরা কি হয়, ডিম্বাশয়ে ডিম আসে, হ্যাঁ, 1টা 2টো 3টে 5টা 6টা 7টা 8টা এভাবে ডিম আসে। যদি বেশি ডিম আসে বেশি বাচ্চা পাবেন, কম ডিম আসে কম বাচ্চা পাবেন। ডিম্বাশয়ে যদি ফ্যাট চলে আসে, ডিমের জায়গা না থাকে, তাহলে কিন্তু বাচ্চা কম পাবেন। আপনি বলছেন আগে 14-15টা হতো, আগে 14-15টা, এখন 10টা। এখন 10টা হয়েছে। আচ্ছা, যদি যে ফিডটা খাওয়াচ্ছিলেন ওটা যদি কন্টিনিউ করেন, কয়টা আসবে মনে হয়? কন্টিনিউ এরপরে একে মিটিং করে যদি ফ্যাটের আবার যদি ব্রিডিং স্টকে যদি ভরা যায়, এর বাচ্চা খুব জোর 5 থেকে 6টা আসবে, তার বেশি আর আসবে না। হ্যাঁ, দেখুন এর বডি ওয়েট মোটামুটি 250 কেজির উপরে হয়ে গেছে। 250 কেজির উপরে হয়ে গেছে। এর বয়স কত? এর বয়স বেশিও না, বয়সও বেশি, বয়স বেশিও না। ফিড খাওয়ানোর আগে কত বয়স ছিল? ফিড খাওয়ানোর আগে বয়স ছিল 3 বছর। আর ওজন? ওজন সেখন ছিল মোটামুটি 150 কেজির কাছে। 100 কেজি ওজন বেড়ে গেছে? 100 কেজি ওজন বেড়ে গেছে। তো বন্ধুরা বোঝাই যাচ্ছে। এবার পেটে বাচ্চাগুলো নিশ্চয়ই 4 মাস ছিল, তারও হয়তো 1-1.5 মাস আগে থেকে দাদা দিচ্ছেন, মানে 5 মাসে এর ওজনটা প্রায় 1 কুইন্টাল বেড়ে গেছে। মানে এখনই 1 কুইন্টাল আছে, আর বাচ্চা যখন ছিল প্রায় 3 কুইন্টালের কাছে ওজন ছিল। তো বন্ধুরা দেখুন, অবশ্যই ভালো ফিড নির্বাচন করবেন। এবং আমি আরো একটা কথা বলি, আমি এই যে এইটা আর একটা কথা বলি, এই যে এটা প্রথম ফার্স্ট টাইম কত বাচ্চা দিল? ফার্স্ট টাইম এটা 5টা বাচ্চা দিয়েছে। হ্যাঁ, এর ম্যাক্সিমাম ওজন আছে 100, মোটামুটি 130-150-র কাছে। ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে এতেই 150 কেজি ওজন? 150 কেজির ওজনের কাছে। আবার বাপরে বাপ, আবার বাচ্চাও বেশি আসেনি? বাচ্চা বেশি আসেনি। এর কারণ মোটা হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু যখন আপনি ফিড নির্বাচন করবেন, ভেবেচিন্তে ভালো মার্কেটের রিভিউ নিয়ে তবেই ফিড নির্বাচন করবেন। আর আরও একটা কথা, আমি উজ্জা ফিডের কথা বললাম বলে উজ্জা ফিডই ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। মার্কেটে অনেক ভালো ফিড আছে, আমি উজ্জা ফিডকে চিনি বলে আমি বললাম, আমার ভালো মনে হয়েছে, সৎ মনে হয়েছে ওনাদেরকে, সেজন্য ওনাদের কথাটা বললাম। এছাড়া আপনি মার্কেটে যাচাই করে অন্য যে কোনো ফিড নিতে পারেন। আর যদি উজ্জা ফিড নিতে চান, সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু উজ্জা ফিড পেয়ে যাবেন এবং ভালো পরিষেবা পাবেন, এটুকুনি বলতে পারি। আর দাদা, আপনি ট্রেনিং নিয়েছিলেন কোথাও থেকে? কোথা থেকে ট্রেনিং নিয়েছিলেন? আমি ট্রেনিং নিয়েছি আপনার ওই কি বলে ওটাকে, আইভিআরআই। খুব ভালো একটা সংস্থা, সরকারি সংস্থা। তো সবার অবশ্য, যেহেতু দাদার এখান থেকে কলকাতা কাছে, তাই দাদা গিয়ে নিতে পেরেছেন। কিন্তু যে দেখা যাচ্ছে শিলিগুড়িতে বা মেদিনীপুরে অবস্থান করছেন যাদের বাড়ি, তারা হয়তো ঝপ করে এসে, কারণ এই নোটিশগুলো আগে থেকে পাওয়া যায় না, তো ঝপ করে এসে হয়তো সেখানে নাম লিখিয়ে ট্রেনিংটা নাও নিতে পারেন বা নেওয়া সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটে কিন্তু ভালো প্রোগ্রাম হয়, 4 দিনের থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে, ওখান থেকেও ট্রেনিং নিতে পারেন। আর মোটামুটি প্রতি মাসেই একবার করে ট্রেনিং হয়, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো একটা মূল্যবান সার্টিফিকেট পাবেন। যে সার্টিফিকেটটা আপনারা পাবেন সেটা দেওয়া হবে ভারত সরকারের নীতি আয়োগ দর্পণের অন্তর্ভুক্ত একটা সংস্থা সৃজন থেকে। তো সেই সার্টিফিকেটও কিন্তু খুব মূল্যবান একটা সার্টিফিকেট হবে। ভবিষ্যতে যদি কখনো আপনার সরকারি সাবসিডি, লোন বা কিছু নিতে হয়, কোনো সরকারি সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই ধরনের সার্টিফিকেট আপনার কাজে আসতে পারে। দাদা, এই প্রজাতির শুকরটার নাম কি? ডিউরকের নাম এরকম বাদামি কালার হয় সবসময়। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা কিন্তু ছেলে শুকর বা পাঁঠা শুকর। এর যে অন্ডকোষ দেখলাম, বেশ সাইজেও বড়, ভালো সাইজের অন্ডকোষ হলে এটা ধরে নেওয়া হয় যে সে একটা ভালো পাঁঠা। এর বয়স কত দাদা? এর বয়স 7 মাস। 7 মাস? বাহ, 7 মাসে কিন্তু বেশ ভালো সাইজের অন্ডকোষ। এবং এর ওজন কত আছে এখন? এখন ওজন প্রায় 150 কেজি। প্রায় 150 কেজি। আর এরই ফাদার আছে ওই সাইডে, 300-350 কেজির কাছে হবে। ওর বাবা? এর বাবা। বাহ, খেলছে বন্ধুরা দেখুন, খুব আপনার সঙ্গে অ্যাটাচ ছিল।
এই হতে হয় বন্ধুরা খামারি। আমাকে অনেকেই কিন্তু কল করেন যে দাদা একটা ফার্ম করব, এরকম আমি এই পেশার সঙ্গে যুক্ত, একটা লোক রেখে ফার্ম করব। যেটা হয় বন্ধুরা, এই যে ফার্মের যে পশুটা রয়েছে, শূকরটা রয়েছে, এর সঙ্গে দাদার যে অ্যাটাচমেন্ট, আজকে যদি একজন কর্মচারীকে রেখে দাদা অন্য কাজে চলে যান, সে কিন্তু কাজ করবে টাকার জন্য, দাদা কিন্তু এর সঙ্গে কাজ করছেন টাকা প্লাস ভালোবাসার জন্য। এর প্রতি যে অ্যাটাচমেন্টটা, একে যে যত্নটা দাদা করছেন, সেটা কিন্তু কর্মচারীর কাছ থেকে সে টাইম টু টাইম খাবার দেওয়ার বাইরে আর কিছু হবে না। হ্যাঁ, তো একটা জিনিস আমি সবাইকে বলবো, লাইভ স্টক ফার্মিং যদি বা কেউ করেন, সেক্ষেত্রে অবশ্যই নিজে যদি প্রেজেন্ট থাকতে পারেন, আপনার নিজেকে কাজ করতে হবে না, কিন্তু প্রতিদিন নিজেকে উপস্থিত থাকতে হবে ফার্মে। আদারওয়াইজ কিন্তু সেটা আপনার ডেয়ারি ফার্মিং হোক, বোটারি ফার্মিং হোক, অথবা পিগ ফার্মিং বা পোলট্রি ফার্মিং, যাই হোক না কেন, কেবলমাত্র কর্মচারীর উপর নির্ভরশীল হয়ে কিন্তু কোনো লাইভ স্টক বিজনেস করবেন না। আপনি অন্য কিছু করুন, হ্যাঁ, জড় পদার্থ নিয়ে কাজ করুন, অসুবিধা নেই, কিন্তু লাইভ স্টকের কিছু করা আসলে যায় না। এর বাবাকেও নিশ্চয়ই দাদা ভালো যত্ন করেছেন, তাই ভালো একটা পাঁঠা পেয়েছে। 7 মাসে দেখুন কত ওজন বললেন দাদা? 150 কেজি 7 মাসে। ভাবা যায় 150 কেজি 7 মাসে, কারণ এই জাতটাই এরকম, জাতটাই খুব ভালো, এবং দাদা যে একটা ভালো জাত সংরক্ষণ করে রেখেছেন, এটা আমার খুব ভালো লাগলো। দাদা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আমি শিলিগুড়ি থেকে নিয়েছি। শিলিগুড়ি থেকে। ওর বাবাকে এনেছিলেন তাই তো? বাবা, তার মাও কি সেম প্রজাতির? হ্যাঁ, সেম প্রজাতির মাও আছে। ওহো, মানে ক্রস হতে দেননি দাদা, একই মানে ডিউরোকের বাবার সঙ্গে ডিউরোকের মার করে ভালো বাচ্চা ডিউরোক পেয়েছেন, অসাধারণ। একটা ওর মাটা সেই ডিউরোক যেটা 7 মাসে 150 কেজি ওজন হয়েছে, তার মা। সত্যি মাটারও হেলথ ভালো। বাবাকে দেখি একটু। বাপরে, সত্যি। এর বর্তমান ওজন কত দাদা? এর বর্তমান ওজন এখন প্রায় 250 কিলোর উপরে, মানে প্রায় 300 কিলোর কাছে হবে। আচ্ছা দাদা, আপনি যে এত ভালো প্রজাতির শূকর রেখেছেন ডিউরোক, তা এর জন্য লোকজন আপনার মাথা খারাপ করে দেয় না, দাদা আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই ফোন করে আমাকে। বাচ্চা নিয়েও যায় কতজনা। আচ্ছা, না দিতে পারলে রাগ করে কতজনা, কিন্তু রাগ করলেও কিছু করার নেই। হ্যাঁ, ওই জন্য সবাইকে বলি যে নেওয়ার আগে জানিয়ে দিতে। হ্যাঁ, যখন বাচ্চা হবে আগে যেন বুকিং করে রাখেন। আগে যেন আমাকে অ্যাডভান্স কোনো পয়সা নেবো না, কিন্তু আমার কাছে কথার দাম রাখতে হবে যে আমি তোমার জন্য রাখলাম, তোমাকে এসে কিন্তু সেই টাইম মতন নিয়ে যেতে হবে। সঠিক। আচ্ছা, আচ্ছা, এগুলোকে কি বলে? লার্জ হোয়াইট। এগুলো লার্জ হোয়াইট, প্রেগনেন্ট আছে, অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে। অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে এই জিনিসটা। আচ্ছা দাদা, ধরুন অতিরিক্ত ফ্যাট হয়ে গেল, এবার এদের ফ্যাটটাকে কি করে কম করবেন? এদের ফ্যাটটাকে কম করানোর একটাই উপায় হচ্ছে ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো মার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে। আলাদা করে দেওয়ার পরে এক টাইম করে খেতে দিতে হবে। 1 মাস। 1 মাস এক টাইম। ওকে। এক টাইম, মানে এক টাইম যে খাবারটা দেবো সেটা 2 বারে ভাগ করে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। দেওয়ার পরে এটা তারপরে হালকা গাটা মানে ঠিক হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে অল্প অল্প খাবার বাড়াই দেবে, তারপরে এর সঠিক যেটা সঠিক পরিমাণের খাবার, তারপর সেটা অন্তত 1 মাস তাকে কম খাওয়াতে হবে। আচ্ছা দাদা, যখন আপনি কম খাওয়াবেন বাচ্চা হওয়ার পর, আপনি বলছেন তখন বাচ্চার জন্য দুধের ঘাটতি হবে না? না, বাচ্চা উইনিং এর পর। ওকে, আচ্ছা। আর এবার সেই দেখি, সুন্দর, বেশ সুন্দর। এগুলো কি দাদা ফ্যাটেনিং নাকি? না, এগুলো আপনার মা তৈরি হবে। আপনার নিজের জন্য তৈরি করছেন না বিক্রি করবেন? নিজের জন্য। দারুণ দারুণ। দাদার ফার্মটা আমি বলেছি বন্ধুরা শুরুতেই যে ঘরের ব্যবস্থাপনা খুব সুন্দর। 5 বছর ধরে ফার্মিং করছেন উনি, কোনো নতুন খামারি নন, সেই সঙ্গে ট্রেনিং প্রাপ্ত একজন খামারি। খুব স্বাভাবিক যে তিনি খুব ভালোই করবেন, কিন্তু কোনো একটা ফিড নির্বাচনে তার হয়তো ভুল হয়েছে, এটা হয়েই থাকে। নিশ্চয়ই উনি আর সেই ফিড ইউজ করবেন না, হয় নিজের বানানো ফিরে যাবেন বা ভালো অন্য কোনো ফিরে যাবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আদারওয়াইজ দাদার এই ফার্মটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি বলবো যে কোনো বন্ধু নতুন ফার্ম স্টার্ট করবেন, অবশ্যই 15-20টা ফার্ম ভিজিট করুন। তাতে খামারিরা অনেক সময় একটু বিরক্ত বোধ করলেও করতে পারে, কিন্তু আপনার ভালোর জন্য এটা একটু করতে হবে।
সেরকমভাবে মানে এইভাবে ফার্ম ভিজিট করে করে তবেই কিন্তু আপনারা একটা নতুন ফার্ম স্টার্ট করবেন, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের মতো ভালো কোনো সংস্থা থেকে ট্রেনিং নিয়ে তবেই ফার্মিং স্টার্ট করবেন। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলবো না। আমার দাদার ফার্ম খুব সুন্দর লেগেছে, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।